নমস্কার, রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যাদের অগাস্ট মাসে ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডারে যে ৩,০০০ টাকা আছে সে ৩,০০০ টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢোকেনি। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যে করা যাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা কিন্তু ঢোকেনি। দেখুন, প্রশ্ন এইটাই আছে, কারণটা কি? কারণ অনেক উপভোক্তার টাকা এখনও কিন্তু ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে তাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকছে। আজকের এই সেশনটা স্পেশাল সেশন এবং গুরুত্বপূর্ণ আপডেট একটা সেশন, যেখানে আমি আপনাদের সম্পূর্ণভাবে জানাবো যে কাদের টাকা ঢুকেছে, কাদের টাকা ঢুকবে, কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না। নতুন আপডেট, এরই পাশাপাশি আন্ডার প্রসেস নিয়েও কিন্তু বড় একটা ব্রেকিং আপডেট চলে এসেছে। আন্ডার প্রসেস থাকলে কি করবেন, ফার্দার ভেরিফিকেশন দেখালে কি করবেন, পাশাপাশি রিজেক্ট দেখালে আপনারা কি করবেন, ডিবিটি সমস্যা থাকলে কি করবেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওর মধ্যে আরও ইম্পর্টেন্ট, যে অগাস্ট মাসে টাকা না আসলে কি সেপ্টেম্বর মাসে টাকা আসবে না, এই বিষয়ে তথ্যও কিন্তু আমি আপনাদের সামনে দেব। অতএব এই ভিডিওটা একটা অন্যতম সেরা ভিডিও হতে চলেছে আপনাদের জন্য। আমি সকল মা বোনেদের কাছে অনুরোধ করব, যারা দেখছেন এই সেশনটা, প্লিজ সকলের কাছে একটু শেয়ার করে দিন, মানুষের কাছে ইনফরমেশনটা পৌঁছে যাক। কারণ দেখুন, গুরুত্বপূর্ণ জায়গা আছে। অন্নপূর্ণা যোজনা অনেকে আবেদন করেছেন, এবার অনেকে টাকা ঢুকেছে, অনেকে টাকা ঢোকেননি। আমি সকলকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা ফেসবুকে দেখছেন প্লিজ ফলো করে নেবেন। কারণটা, প্রশ্নটা কি? তার কারণটা হচ্ছে অনেকে আপনারা বারবার রিপিট প্রশ্ন করছেন। প্রত্যেকটা সময় কিন্তু নতুন নতুন আপডেট আসছে, আপডেটগুলো আপনাদের কাছে হাতছাড়া হয়ে যাচ্ছে। দেখুন, সবার প্রথমে যে জায়গাটা আমি আপনাদের সামনে ক্লিয়ার করে বলবো, সেটা হচ্ছে অগাস্টে টাকা না পাওয়া মানে বাদ পড়ে যাওয়া এমনটা নয়। কেন কি বিষয়টা আমি একটু আপনাদের সামনে ক্লিয়ার করে দিই। বিষয়টা হচ্ছে ভীষণই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। 17 অগাস্ট থেকে 20 অগাস্টের মধ্যে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো কথা ছিল, হয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেছে সবার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। না ঢোকার কারণ কি? অনেকে পেমেন্ট প্রসেসিংয়ের মধ্যে আছে, অনেকে ডিবিটি ফেল ছিল, ঠিক আছে, বা ব্যাংকিং লিঙ্কের সমস্যা আছে, বা অনেকে তথ্যের অসঙ্গতি আছে, বা ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, বা রিজেক্ট দেখাচ্ছে, বা ব্যাংকিং এরর কোড দেখাচ্ছে। তাই প্রশ্ন এখানেই উঠে আসে, অগাস্টে টাকা না পাওয়া মানে মানে আপনি চিরতরে বাদ পড়ে গেছেন এমনটা নয়। বিশেষ করে 27 অগস্ট, 28 অগস্ট এবং 29 অগস্ট এই সময় মতো অনেক উপভোক্তার অ্যাকাউন্টে ধাপে ধাপে কিন্তু টাকা ক্রেডিট হওয়ার বিষয়টা কিন্তু সামনে আসছে এক এক করে। দেখুন, পরবর্তী যে জায়গাটা আমি আপনাদের সামনে আলোচনা করব, অনেকে স্ট্যাটাস না বদলালেও টাকা ঢুকছে। কি প্রশ্ন হচ্ছে না? দেখুন, পোর্টালে স্ট্যাটাস এখন আন্ডার প্রসেস দেখাচ্ছে, কিন্তু ব্যাংক ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর পেমেন্ট ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে। আর শুধুমাত্র পোর্টালের স্ট্যাটাস দেখে সবসময় নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ অনেক ক্ষেত্রে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, তারপরে পেমেন্ট ইনিশিয়েট হয়ে যাচ্ছে, তারপরে পেমেন্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে। এই ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। তাই অতি অবশ্যই বলবো যে ব্যাংকিংয়ে মানে যে অ্যাকাউন্ট আছে বা ডিবিটি স্ট্যাটাস আছে, সেটা বারবার চেক করুন। আর আপনার অ্যাকাউন্টে চেক করুন যে টাকা ঢুকেছে কিনা। অনেক ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। আপনার স্ট্যাটাসে অর্থ কী? যদি অ্যাপ্রুভ থাকে, কারণ আমরা 10টা পয়েন্ট নিয়ে আজকের এই সেশনে আলোচনা করব, যদি অ্যাপ্রুভ থাকে বা সাকসেসফুল থাকে, তাহলে আপনি একটু অপেক্ষা করে যান। অ্যাপ্রুভ যেহেতু আছে, তাই আপনার পেমেন্ট সাকসেসফুল যদি দেখায়, তা ধরে নেবেন যে আপনার পেমেন্ট কিন্তু সফল হয়ে গেছে বা আপনার অ্যাকাউন্টে চলে এসেছে। এই অবস্থায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ডিবিটি অতি অবশ্যই চেক করবেন। আন্ডার প্রসেস যদি থাকে, তাহলে অতি অবশ্যই, ঠিক আছে, যদি দেখায়, তাহলে আপনার আবেদন এখনও কিন্তু সেন্ট্রাল পোর্টালে প্রসেসিং ভেরিফিকেশনের মধ্যে দিয়ে রয়েছে। আর এই মতো অবস্থায় কিছুক্ষণ অপেক্ষা করার প্রয়োজন নেই, ঠিক আছে। মানে আমি বলবো, ঠিক আছে, কিছুদিন অপেক্ষা, প্রয়োজনে ভুল বললাম, কিছুক্ষণ মানে অপেক্ষা করুন এবং নিয়মিত স্ট্যাটাস চেক করুন। অনেক আবার স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাচ্ছে, এরকম কিন্তু আপডেট উঠে আসছে। এবার প্রশ্ন হচ্ছে যে গুরুত্বপূর্ণ জায়গা, ফার্দার ভেরিফিকেশন থাকলে কি করবেন? দেখুন,
ফার্দার ভ্যারিফিকেশন যদি থাকে তাহলে আপনার তথ্য নিয়ে আরও যাচাই বাছাই পর্ব কিন্তু চলছে, ঠিক আছে। যদি নির্দিষ্ট কারণ উল্লেখ না থাকে তাহলে প্রথম দিকে আমি বলবো কিছুদিন অপেক্ষা করে যান। তবে 7 থেকে 10 দিনের বেশি সময় ধরে এই স্ট্র্যাটেজি থাকে তাহলে আপনি আগের আবেদন করে থাকলে অনলাইনে কিন্তু আমি বলবো ক্লেম করতে পারেন। বিশেষ করে 10ই জুলাই বা তার আগে আবেদন করেছিলেন তারা ক্লেম করার সময় আবেদন করার তারিখটা কিন্তু উল্লেখ করবেন যে কবে আপনি আবেদন করেছিলেন, ঠিক আছে। এবার দেখুন রিজেক্টেড, যদি রিজেক্ট হয়ে থাকে আপনার, তাহলে রিজেক্ট হয়ে থাকলে অতি অবশ্যই কারণটা লেখা আছে, কারণটা লিখে দেখুন এবং কারণ অনুসারে আপনার যদি মনে হয় যে আপনি যোগ্য তাতে আপনি যুক্তি সহকারে ক্লেম করুন এবং প্রমাণ স্বরূপ দিয়ে আপনি কিন্তু ক্লেম করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার প্রশ্ন আছে, আমি শুরুতে আপনাদের বললাম যে আন্ডার প্রসেস থাকলে কি করবেন, গুরুত্বপূর্ণ জায়গা। দেখুন যদি আন্ডার প্রসেস থাকে গুরুত্বপূর্ণ জায়গা, তাহলে আন্ডার প্রসেস থাকে প্রথম থেকে নিজে আবেদন করার তারিখটা দেখুন কবে আবেদন করেছিলেন, ঠিক আছে। যদি আবেদন করার আগে আপনি থাকেন তার দীর্ঘদিন ধরে আন্ডার প্রসেসিং থাকে তাহলে ক্লেম করবেন, ক্লেম করবেন। কিন্তু প্রথম দিকে যদি আন্ডার প্রসেস থাকে তাহলে একটু অপেক্ষা করে যান 7 থেকে 10 দিনের জন্য। ক্লিয়ার? ক্লেম করার সময় কী করুন, আমি অন্নপূর্ণা যোজনা একজন যোগ্য উপভোক্তা, আমি আবেদনের তারিখ এখানে তারিখটা উল্লেখ করে দেবেন, এইভাবে তারিখ এভাবে উল্লেখ করবেন, এই আবেদন করেছি দীর্ঘদিন ধরে আমার আবেদনটা আন্ডার প্রসেসের মধ্যে রয়েছে, অনুগ্রহ করে আমার আবেদনটি পুনরায় যাচাই করে অ্যাপ্রুভ করে পেমেন্টের ব্যবস্থা করে দেওয়া হোক। এই ভাষায় আপনাকে লিখতে হবে, কখনো আবেগ দিয়ে কথা বলবেন না যে আমার দরকার টাকা আমাকে দিন এই ওই হ্যান তেন, না, আপনি যে যোগ্য সেটা যুক্তি সহকারে প্রমাণ স্বরূপ সেটাই ক্লেমে লিখুন, সেটাই ক্লেমে লিখুন এবং সেটাই উচিত। এবার প্রশ্ন হচ্ছে ক্লেম করার সময় কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে, ঠিক আছে। ক্লেম করার সময় ডকুমেন্টস লাগবে আপনার আধার কার্ডে বোথ সাইডের ছবি, ভোটার কার্ডে বোথ সাইডের ছবি, আপনার নাম আছে ভোটার লিস্টে এরকম পাতার ছবি যে পাতায় আপনার ছিল, ঠিক আছে, এইগুলো দিতে হবে। সব ডকুমেন্টসগুলো কী করবেন, স্ক্যান করে নেবেন, একটি পিডিএফ বানিয়ে আপলোড করে দেবেন, ঠিক আছে। এবং রিমার্কের ক্ষেত্রে ছোট এবং পরিষ্কার করে বক্তব্য লিখবেন। ধরুন উদাহরণ দিয়ে বলি, আমি যোগ্য উপভোক্তা, আমার আবেদনটি পুনরায় যাচাই করবেন, পেমেন্টের ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি, এরকম ধরনের লিখে দেবেন। এবার যদি অ্যাপ্লিকেশন অনেকদিন ধরে প্রসেসিংয়ে থাকে তাহলে আবার লিখবেন, আমি এমুক তারিখে আবেদন করেছি, দীর্ঘদিন ধরে আমার অ্যাপ্লিকেশন প্রসেসিং বা ভ্যারিফিকেশনের মধ্যে রয়েছে, অনুগ্রহ করে আমার পুনরায় যাচাই করে পেমেন্টের ব্যবস্থা করে দেওয়া হোক। এই ধরনের ভাষায় কিন্তু আপনি লিখবেন। এবার প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, যে আরও একটা ইম্পর্টেন্ট জায়গা, যে বাড়ি ঘরে এলিজিবিলিটি নিয়েও কিন্তু যদি সমস্যা থাকে তাহলে আমি বলবো যে দেখুন গুরুত্বপূর্ণ জায়গা, বাড়ির সংখ্যা নিয়ে যে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ থাকে তাহলে সেটি মানে মানে প্রমাণস্বরূপ ক্লেম করুন, দরকার হলে বাড়ির সামনে রুমের সামনে ছবি তুলে সেটা ডকুমেন্টস করে দিন, তবে মাথায় রাখার চেষ্টা করেন ভুল তথ্য দিয়ে ক্লেম করবেন না। আপনি যে সত্যি যোগ্য হয়ে থাকেন না তাহলে সঠিক তথ্য দিয়ে কিন্তু আপনি ক্লেম করবেন, ঠিক আছে, সঠিক তথ্য দিয়ে কিন্তু আপনি ক্লেম করবেন, ওকে। এরপরে দেখুন যে বিষয়টা রিজেক্ট দেখালে কি করবেন, রিজেক্ট দেখালে কেন রিজেক্ট হয়েছে, বিশেষ করে আধারের নাম ভুল আছে কিনা, ব্যাংকের সমস্যা আছে কিনা, স্পেলিংয়ে কোনো সমস্যা আছে কিনা, নামের মিস্টেক আছে কিনা, ঠিক আছে, ব্যাংকিং ডিটেলসের সমস্যা আছে কিনা, ডিবিটির সমস্যা আছে কিনা, এগুলো ভালো করে যাচাই করুন। এবং আধার কার্ডের নাম এবং ব্যাংকিং প্রসেস পাসবুকের মাধ্যমে কোনো অমিল আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আপনাকে যাচাই করতে হবে একবার। এরপরে যে দেখবেন গুরুত্বপূর্ণ বিষয়, টাকা বা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। দেখো কি বলছে, অনেকে হয়তো অবাক হয়ে যাবেন যে আপনি মনে করছেন আমি তো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়ার কথা বলছি, তাহলে অন্য অ্যাকাউন্টে টাকা কেন গেল, ঠিক আছে। এবার দেখুন আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট বা ডিবিটি লিঙ্ক থাকতে পারে, পুনরায় ব্যাংক অ্যাকাউন্ট বা কোঅপারেটিভ ব্যাংক বা অন্য কোনো ব্যাংকের ডিবিটি লিঙ্ক যদি থাকে তাহলে সেই অ্যাকাউন্টে টাকা চলে যেতে পারে, সে অ্যাকাউন্টে টাকা চলে যেতে পারে। তাই পেমেন্ট সাকসেসফুল দেখালে প্রথমে ডিবিটিতে কোন মানে ব্যাংকে অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে সেটা আগে চেক করুন। ডিবিটি যখন করছেন আছে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার ডিবিটি অ্যাটাচ আছে সেই বিষয়টা একবার কিন্তু সবার প্রথমে নজরে রাখুন, এটা নজরে রাখা ভীষণ পরিমাণে কিন্তু জরুরি, ঠিক আছে। ব্যাংকিং এররের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বলে দিই। দেখুন ব্যাংকিং এরর অ্যাকাউন্ট সঠিক মানে ঠিকঠাক আছে কিনা বা অ্যাক্টিভ আছে কিনা সেটা আগে দেখুন। বিশেষ করে আধার নাম এবং ব্যাংকের নাম ঠিকঠাক আছে কিনা, দু জায়গায় বানান কোনো ভুল নেই তো, এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে দেখতে হবে যে বানানে ভুল নেই তো, কোনো স্পেলিং মিস্টেক নেই তো। এবার প্রশ্ন হচ্ছে অযথা বিডিও বা পঞ্চায়েত অফিসে ভিড় করবেন না। আমি আপনাদের বলে দিই
কেন? পুনরায় সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে হচ্ছে, পুরো প্রসেসিং হচ্ছে, তাই শুধুমাত্র বিডিও অফিসে বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে চাপ দিলেই সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ বা পেমেন্ট করিয়ে দেবে, এমনটা কিন্তু নয়। বারবার বলে দিচ্ছি, স্থানীয় স্তরে অফিসে গিয়ে প্রয়োজন অনুযায়ী সহায়তা বা রিকমেন্ডেশনের বিষয় থাকতে পারে, কিন্তু অ্যাপ্রুভেলে হাত রয়েছে এমনটা নয়। মাথা রাখার চেষ্টা করবেন। অযথা আপনারা ভিড় করবেন না, অনলাইন পোর্টালে আবেদন করুন। অনলাইন পোর্টালে আবেদন করুন। কারণ ক্লেম করার মানে বারবার যে ভাবছেন যে ক্লেম করবেন, ক্লেম করলেন 2-3 দিন হয়তো পেন্ডিংয়ে রইলো, আবার ভাবছেন ক্লেম করবেন, বারবার ক্লেম করবেন না। একবার ক্লেম করার সঙ্গে সঙ্গে আর ক্লেম করবেন না, আর করবেন না। অনেক ক্ষেত্রে ক্লেম প্রসেসিং হতে সময় লাগে। ক্লেম করুন, তারপর একটু অপেক্ষা করুন, নিয়মিত স্ট্যাটাস চেক করুন, কমপক্ষে 10 থেকে 12 দিন পর্যন্ত একটু অপেক্ষা করুন, প্রয়োজন হলে পরবর্তী পদক্ষেপ নেবেন, আবার ক্লেম করবেন, কিন্তু এখনই ক্লেম করে দেবো এরকম নয়। আবার অনেকে দেখছিলাম ইউটিউব বা ফেসবুক ওটিপি ব্যাঙ্ক ডিটেলসে দেবেন না, এই বিষয়গুলো আমি দেখছিলাম অনেকে, মানে ফেসবুক আছে ওটিপি দেন, হ্যান দেন, একদম দেবেন না। দেখুন, কোনো ব্যক্তি যদি ইউটিউব বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো মাধ্যমে আপনাকে মানে ফোন করে থাকে, অন্নপূর্ণার টাকা যে মানে ঢোকাতে আপনি ওটিপি গেছে আপনার মোবাইলে, আপনি ওটিপি দিন, এরকম ধরনের কোনো ওটিপি বা ব্যাঙ্ক ডিটেলস বা এটিএম কার্ডের নাম্বার কখনো দেবেন না। কারণ প্রতারণার মাধ্যমে মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া ঘটনা কিন্তু ঘটতে পারে। অতএব এই বিষয়গুলো সাবধান। আপনি নিজে যান বা আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, অতি অবশ্যই আছে, কারণ ভিডিও আপনি দেখছেন, নিজে আপনি অনলাইন পোর্টালে আবেদন করুন। এই বিষয়গুলো নিজের মাধ্যমে মানে মধ্যে রাখুন বিষয়গুলো। এবার আসি সেপ্টেম্বর মাসে টাকা কবে দেবে, গুরুত্বপূর্ণ জায়গা, সেপ্টেম্বর মাসে টাকা কবে আসতে পারে এই প্রশ্নগুলো উঠছে। দেখুন, ভিডিওতে আমি আপনাদের বলতে পারি যে সেপ্টেম্বর দ্বিতীয় সপ্তাহ থেকে পেমেন্ট শুরু হওয়ার সম্ভাবনার কথা কিন্তু বলা হচ্ছে বা শোনা যাচ্ছে এরকম কিছু বিষয়। তবে যখনই সরকারি আপডেট আসবে আমরা আপনাদের সামনে ভিডিও করে দেবো। তবুও মোটামুটি 7 থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে গুরুত্বপূর্ণ হিসাব ধরে মানে এগোতে পারেন বা স্ট্যাটাস বা অ্যাকাউন্ট নজর রাখতে পারেন। তাহলে যাদের অগাস্টে পেমেন্ট প্রসেসিং ছিল, পরে অ্যাপ্রুভাল হয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ধাপে ধাপে পেমেন্ট আসতে পারে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। আর আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, কার কি স্ট্যাটাসে বর্তমান সিচুয়েশন, সেটা কমেন্ট বক্সে লিখুন। যাদের সিচুয়েশন সব থেকে বেশি কঠিন মনে হবে, তার সিচুয়েশন এবং নাম ধরে আমি তাদের জন্য ভিডিও করে দেবো, এবং কীভাবে আবেদন করবেন বা কী বিষয় করবেন সেই সমস্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট নিয়ে।